আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন্টারলিংকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেমন তার মধ্যে রয়েছে ইন্টারলিংকের লিস্টিং, মাইনিং বিষয়ে এবং অন্যান্য বিষয়ে আপডেট দেব। সো এই আপডেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেভির একটা পোস্ট আমি ওপেন করেছি। কেভি মূলত হচ্ছে ইন্টারলিংকের কো ফাউন্ডার বা চেয়ারম্যান। তিনি একটা পোস্ট করেছেন। তিনি এই পোস্টে জানিয়েছেন যে ইন্টারলিংকের লিস্টিং কবে, দেন কেওয়াইসি গুলো এবং তাদের যে প্রাইভেট মেইন নেট এবং কোন কোন এক্সচেঞ্জার লিস্টিং হবে, এই সকল বিষয়ে এখানে তিনি আলোচনা করেছেন। আমি এই বিস্তারিত এখানে বোঝাবো। সো আমরা জাস্ট এই পোস্টটাকে বাংলা করে নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এখানে প্রথমেই কেবি পোস্ট কোয়ান্টাম সিকিউরিটি বা এখানে সিকিউরিটির বিষয়ে আলোচনা করেছেন। তারা মনে করেন যে এখানে এআই এবং কম্পিউটার প্রযুক্তির উন্নতির ফলে তারা এই ক্রিপ্টোর যে সিস্টেমটা রয়েছে, ইকোসিস্টেমটা, এটা হুমকির সম্ভাবনা থাকতে পারে, যার কারণে তারা এই সিস্টেমটাকে আরো উন্নত করার সিস্টেমে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এর জন্য তারা তাদের ইকোসিস্টেমে পোস্ট কোয়ান্টাম ডিজিটাল সিগনেচার নামে একটি অপশন তারা চালু করছে, যেটা মূলত আপনার এমন সিস্টেম যে আপনার যদি সিট পেজ আমাদের মূলত ওয়ালেটে যে কোনো কারো যদি আপনি সিট পেজ পান, সেটা দিলেই মূলত আপনার তাদের ওয়ালেটের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। কিন্তু ইন্টারলিংকের মূলত সিস্টেমটা এরকম হবে না। তো সিট পেজ তার যদি ইন্টারলিংক ওয়ালেটের সিট পেজ আপনি দেনও, তারপরও তার ফেজ লাগবে। সো ফেজ দেওয়ার পর এখন তার ওয়ালেটটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এটাই মূলত এই যে ডিজিটাল সিগনেচার, মূলত এটাই তাদের সিস্টেম। তো এর সঙ্গে তারা ওয়ালেটের ডেস্ক টোকেন, এনএফটি এগুলো আর কি নিয়ে কাজ করতেছে, যেমন যে স্মার্ট কন্ট্রাক্ট চলছে, সব কিছু এখানে তারা বলে দিচ্ছে। দ্বিতীয় বিষয়টি নিয়ে তারা যেটা আলোচনা করছে সেটা র রিয়েল ওয়ালেট অ্যাসেট। এটা সোজা বাংলার কথা বর্তমান সময়ে আপনারা দেখতে পারবেন বিভিন্ন কোম্পানি কিন্তু আপনারা শেয়ারগুলো মার্কেটে দেখতে পারবেন। রিসেন্টলি বাইন্যান্সেও কিন্তু শেয়ার কেনা বেচার একটা সিস্টেম চালু হয়েছে। সো মূলত ওই সিস্টেমটা বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের শেয়ারগুলোকে এই যে ক্রিপ্টোতে নিয়ে আসতেছে। সো এটাই মূলত এখান থেকে এই সিস্টেমে তারা মূলত এখানে এই শেয়ারগুলোকে বিভিন্ন শেয়ারকে লিস্টিং করাবে। এখান থেকে আপনি চাইলে শেয়ার কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। সো এই সিস্টেম থেকে তারা মূলত এখানে কাজ করতেছে। এরপর তারা এখানে নিয়ে আরও কাজ করতেছে ইন্টারলিংক বিজনেস টোকেন এক্সচেঞ্জ। এটা মূলত কী রকম? সো ইন্টারলিংক বিজনেস টোকেন মূলত সেই রকম, যেমন আমাদের এখন যদি আমরা কোনো বিজনেস টোকেন বা ইকোসিস্টেম তৈরি করতে যাই, সেটা যদি আপনি সহজেই কিন্তু কোনো আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেস বা এক্সচেঞ্জ বলেন বা কোনো সিস্টেমে ক্রিপ্টোর যে সিস্টেম রয়েছে, এটাতে সহজে আপনি লিস্টিং করাইতে পারবেন না। এটা মূলত আপনাদের একটা খুবই কঠিন বিষয়। সো এই বিষয়টা তারা সহজ করার জন্য এই যে আইবিটিই নিয়ে আসতেছে, যেটার মাধ্যমে তারা ইন্টারলিংকের যে ইকোসিস্টেম রয়েছে, এটার মাধ্যমে যে কোনো কোম্পানি চাইলে তাদের যে বিজনেস টোকেনটা রয়েছে এটা লিস্ট করাইতে পারবে এবং সেখানে তাদের কোম্পানিকে এই ইন্টারলিংক কোম্পানি মূলত সব ধরনের সহায়তা দিয়ে থাকবে। তো এখানে তারা বলে দিয়েছে কী কী ধরনের সহায়তা, তাদের একটা উদাহরণ দিয়েছে, যেমন ব্লকচেইন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সাহায্য করবে, স্মার্ট কন্ট্রাক্ট, তারপরে লিকুইডিটি, তারপরে টেকনিক্যাল এক্সপেরিয়েন্স যেটা রয়েছে সেটা, তারপরে লিগ্যাল অ্যান্ড রিয়েলিটি রিসোর্স, এগুলো মূলত তারা দিতে সাহায্য করবে। মূলত একটা ছোট যে কোনো কোম্পানিকে এই ধরনের বড় ধরনের প্রজেক্ট রান করার পেছনে তারা সব ধরনের সাহায্য করবে। এই বিষয়টা তারা আলোচনা করেছে। এখানে তারা ওপেন মেইননেট লঞ্চ করবে 2027 সালে কোয়ার্টার রান, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে। সো ওপেন মেইননেটটা আসলে কি? ওপেন মেইননেট মূলত এমন একটা সিস্টেম যেখানে আপনি সরাসরি একজনের কাছ থেকে অন্যজনের টোকেন সেল করতে পারবেন। লিস্টিং এর আগে যে তৈরি হয়, টোকেন সেল করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন আর কি। শুধুমাত্র এক্সচেঞ্জারে গিয়ে আপনি সেল করতে পারবেন না। এটাই হলো মূলত ওপেন মেইননেট। ওপেন মেইননেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে, এখানে তারা বলে দিয়েছে যে মোবাইল মাইনিং এর যে সমাপ্তি, এটাতে এখন কিন্তু মোবাইল দিয়ে মাইনিং করা যায়, সেটা কিন্তু থাকবে না। আপনার ওপেন মেইননেট অর্থাৎ কোয়ার্টার 1 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যেই তারা কিন্তু মাইনিং সিস্টেমটা পুরোপুরি অফ করে দেবে। সো এই মাইনিং সিস্টেমটা অফ করার পর
আপনাদের হচ্ছে এখানে কিন্তু আর টোকেন আর্ন করার কোনো সিস্টেম থাকবে না বা আইটিএল আর্ন করার কোনো সিস্টেম থাকবে না। সো এই আইটিএল যে এখন যে আমাদের দিচ্ছে এটা মূলত কনভার্ট হয়ে বা মাইগ্রেশন হয়ে আইটিএল টোকেন পাওয়া যাবে। সো এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, যারা হচ্ছে আপনারা চাইছেন যে এখানে ইনকাম আপনারা টোকেনটা বেশি আর্ন করবেন, তারা চাইলে অ্যাম্বাসেডর হইতে পারেন। সো অ্যাম্বাসেডরের মাধ্যমে অনেক বেশি টোকেন কিন্তু আর্ন করা যায়। আপনারা চাইলে আমাকে মেসেজ দিবেন, সো আমি আপনাদেরকে অ্যাম্বাসেডর হওয়ার সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দেবো ভালোভাবে, এবং অ্যাম্বাসেডর কীভাবে হতে পারবেন এবং কীভাবে হবেন সেই বিষয়টা আমি আপনাকে সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে আপনারা অ্যাম্বাসেডর হয়ে বেশি বেশি টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন। এরপর হচ্ছে এখানে যে তার মাইনিং অফ হলে মূলত কি সিস্টেমে এখানে আর্ন করার সিস্টেম থাকবে। মাইনিংটা অফ করার পর যখন অফ হয়ে যাবে মোবাইল মাইনিং, আপনারা মূলত সেই সময় দুইটা সিস্টেমে আর কি এখানে আপনার তাদের যে আইটিএল টোকেনটা রয়েছে এটা আর্ন করতে পারবেন। সেটা হচ্ছে আইটিএল স্টেক বলতে কি এখানে তাদের যে আইটিএল টোকেনটা রয়েছে এটা আপনাদেরকে হোল্ড করতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় থাকবে, ওই সময় পর্যন্ত। এটা মূলত স্টেক। এখান থেকে আপনি ওই হোল্ড করার বিনিময়ে তারা আপনাকে অতিরিক্ত কিছু আইটিএল টোকেন দিবে। আর একটা হচ্ছে ইন্টারলিঙ্ক ভ্যালিডেটর। এই ভ্যালিডেটর মূলত হচ্ছে আপনাদের মূলত কম্পিউটার দ্বারা করতে হবে। এখানে মূলত যে ট্রানজ্যাকশনের যে অ্যাপ্রুভের বিষয়, মানে বিটকয়েন মাইনিং যেমন সেই রকম একটা সিস্টেম থাকবে। এটাই মূলত যে আইটিএল ভ্যালিডেটর দেওয়ার এখান থেকে পাবেন। এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা তারা আলোচনা করেছে সেটা হচ্ছে ইন্টারলিঙ্ক লিস্টিং। ইন্টারলিঙ্ক লিস্টিংটা মূলত কবে হবে এবং তারা হচ্ছে এখানে তারা যে ইন্টারলিঙ্ক লিস্টিং এর বিষয়টা বলেছে, যে এখানে তারা বলছে যে ইন্টারলিঙ্ক মূলত বাইন্যান্স, ওকেএক্স এবং কয়েনবেস সহ আরো অন্যান্য যে এক্সচেঞ্জ গুলো রয়েছে জনপ্রিয়, সো এগুলো তারা প্রথম অবস্থায় লিস্টিং করবে। সো এই কথাই তারা এখানে বলে দিয়েছে। এখানে লিস্টিংটা মূলত কবে হবে সেটা যদি আমরা এক্সপেক্টেড ডেট বুঝতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রাইভেট মেইননেট চালু হওয়ার আপনার 1 থেকে 3 মাসের মধ্যে সাধারণত লিস্টিংটা হয়ে থাকে। প্রাইভেট মাইন্ডেড যেহেতু কোয়ার্টার 1 চালু হবে, তাহলে আমরা বুঝতে পারছি যে কোয়ার্টার 2-তে আপনাদের লিস্টিংটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো আপনার কোয়ার্টার 2-র মধ্যে হয়তো বা লিস্টিং অ্যানাউন্সমেন্ট পেয়ে যেতে পারেন। তো এইটাই হলো মূলত লিস্টিং বিষয়। এরপর রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল অ্যাসেট ট্রেজারি যে বিষয়টা। এখানে মূলত ইন্টারলিঙ্ক হচ্ছে তাদের ইকোসিস্টেমে মোটামুটি 500টির বেশি কোম্পানি বা হচ্ছে ইন্টেলিজেশন মানে যারা হোল্ডার রয়েছে তাদেরকে আইটিএল হোল্ড করানোর জন্য সিস্টেম দিবেন। সো এখানে তারা মূলত তাদের মধ্যে মাত্র 20% মানে 100 জনের মতো হচ্ছে কোম্পানি বা হচ্ছে হোল্ডার রয়েছে, তারা হচ্ছে পাবলিকলি মানে সবাই দেখতে পারবে, আর বাকিগুলো তারা মানে প্রাইভেট করে রাখবে, মানে তারা মানে মোটামুটি তারা ছাড়া অন্য কেউ ব্যক্তি দেখতে পারবে না। সো এখানে তারা এই বিষয়টি বজায় রাখছে। সো এখানে কিন্তু হোল্ডার এবং যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কয়েনের প্রাইস যে বেশি অনেক বেশি হয়। তো এখানে আইটিএল ইউটিলিটি বা ইউজ কেসের বিষয়ে তারা কথা বলছে যে আইটিএলটা কোন কোন বিষয়ে ব্যবহার করা যাবে। সেটা হচ্ছে তারা বলছে যে এয়ারলাইন টিকিটের ক্ষেত্রে, হোটেলের ক্ষেত্রে, ট্রাভেলের ক্ষেত্রে, ফ্যাশনের ক্ষেত্রে, শপের ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, গিফটের ক্ষেত্রে, ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে। এখানে তো তারা আরও অনেক বিষয়ে এটা ব্যবহার করা যাবে। সো এই প্রথম অবস্থায় তারা এই বিষয়গুলো দিয়ে এক্সচেঞ্জ করা যাবে, এই বিষয়গুলো নিয়ে মাথায় নিয়ে আছে। তো এখানে আপনারা বুঝতে পারছেন আইটিএল এর কিন্তু ইউজ কেসটা অনেক বেশি। তারা যে ভেরিফিকেশন বিষয়টা বলেছে যে এখানে ভেরিফিকেশন তারা কেআইসি কীভাবে করবে, যে কেআইসি, এমএলএ, ইনফ্রাস্ট্রাকচার এখানে তারা বলেছে। সো ওভারঅল আমরা বুঝতে পারছি যে আইটিএল তারা মানে যে কোনোভাবেই হোক ইউজ কেসটা অনেক বৃদ্ধি করার চেষ্টা করছে, এবং তাদের যে আইটিএলের যে হচ্ছে লিকুইডিটি অ্যান্ড হোল্ডার এটাও বেশি করার চেষ্টা করেছে। সো তাদের লক্ষ্য কিন্তু অনেক বিশাল একটা এখানে আমি বুঝতে পারছি। সো এখানে আপনারা যারা আমার মতে মাইনিং শুরু করেননি আপনারা এখন মাইনিং শুরু করে দেন। সো মাইনিং এবং হচ্ছে আপনারা হন বেশি টোকেন আর্ন করার জন্য অ্যাম্বাসিডর হন। সেক্ষেত্রে আমরা 2-3 জায়গা থেকে যখন টোকেন আর্ন করবেন তখন আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা টোকেন আর্ন করতে পারবেন। সো এই ছিল বিষয়টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।